নমস্কার বন্ধুরা, বাংলার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো দেখুন আজকে আমরা কি কি রান্না করি, পুরো ভিডিওটা দেখবেন। প্রথমে আমরা বাঁধাকপি রান্না করব। বাঁধাকপিটা আমরা অলরেডি বসিয়ে দিয়েছি, আপনারা দেখতে থাকুন। এবার আমরা বাঁধাকপিতে বেগুনটা দিয়ে দেবো। আমরা বেগুন দিয়ে দিয়েছি, এবার বাঁধাকপিতে আলু দিয়ে দিব। নিচে উইট নদীটা আছে না, ওটা তো বলছি পা তুলিস না। আমাদের চিকেন রান্না শুরু হয়ে গেছে। এবার আমরা তেল গরম হয়ে গেছে, চিকেনের মধ্যে পেঁয়াজ, রসুন, আদা আর ফোড়নে জিরে দিয়ে দিয়েছি। বন্ধুরা, এবার আমরা এই টমেটোটা, এই পেঁয়াজ, ভাজা পেঁয়াজ আর রসুনের মধ্যে দিয়ে দেবো। টমেটোটা দিলে কি হবে, মাংসটা টাইট থাকে, বলে না টমেটোর একটা অন্যরকম ফ্লেভার আসে, আলাদা একটা টেস্ট আসে। তো আমরা টমেটোটা দিয়ে নিচ্ছি। আমাদের পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, এবার আমরা আদা আর জিরা বাটাটা দিয়ে দেব। লঙ্কাটা দিয়ে দেবো, পরিমাণ মতো লঙ্কা। হ্যাঁ, শুকনো লঙ্কা মানে তো কাঁচা লঙ্কা, এটা শুকনা তাই বলছি। এবার পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো স্বাদ অনুযায়ী। পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। বন্ধুরা, আমাদের মশলাটা হয়ে গেছে, এরকম তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার আমরা মাংসটা দিয়ে দেবো। খেয়ে নিচ্ছি, খুব প্রচন্ড গরম।
মাংসটা এখন আমরা কষতে থাকবো, ঠিক আছে বন্ধুরা। মাংসতে কিন্তু কোনো জল দিইনি আমরা, হ্যাঁ, এটা কিন্তু সব এই সেই মাংসরই জল আর মশলার সব জল, হ্যাঁ। বন্ধুরা আমাদের চিকেন কষাটা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন কড়াই রাখা, এই যে। এখন আমরা এখানে মিট মশলাটা দিয়ে দেবো। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমাদের মাংসটা কষা হয়ে গেছে, এই যে দেখুন। এবার আমরা পরিমাণ মতো ঝোলের জলটা দিয়ে দেবো, ঠিক আছে। বাকিটা ঢালনা দিই। ঝোলের জলটা দিয়ে দিলাম, এবার এই ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেবো, হ্যাঁ। বন্ধুরা এই যে আমাদের ঝোলটা হয়ে গেছে, এবার গরম মশলা দিয়ে আমরা নামিয়ে নেবো। গরম মশলা দিয়ে বেশিক্ষণ কিন্তু কড়াইয়ের মধ্যে মাংসটা রাখবেন না, তাহলে কিন্তু গরম মশলার যে সুস্বাদু টেস্টটা সেটা কিন্তু আর পাবেন না। গরম মশলা দিয়ে মাংসটা নেড়ে চেড়ে উঠিয়ে নিন। আমাদের মাংসটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা মাংসটা নামিয়ে রাখবো, ঠিক আছে।